পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সঙ্গে অনেক দুর্ব্যবহার করে। বন্দে পুরুষোত্তমম পরম পিতা রাতুশ্রী চরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। বর্তমানে একটা সমস্যা ঘরে ঘরেই চলছে। আমাদের আশেপাশে এরকম অনেক পরিবার আছে যাদের ঘরে পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সঙ্গে অনেক খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, তাদেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। আজকের ভিডিওতে এরকমই একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ক্ষেত্রে কি সমাধান দিয়েছেন সেটা আমরা জেনে নেব। একটি মা তার পুত্রবধূর দুর্ব্যবহারের কথা বলছিলেন। শ্রী শ্রী ঠাকুর একটু সময় শুনে বললেন, ওসব কথা শুনলে আমার মন খারাপ হয়ে যায়। গুরুজনকে যদি ভক্তি না করে তাহলে সুখী হবে কার আশীর্বাদে? তোমার আর কি? তুমি না হয় চোখ কান বুঝে সয়ে যাবা, পরমপিতার কাছে ওদের মঙ্গলই প্রার্থনা করবা, কারণ ওদের যদি কষ্ট হয় সে তো তোমারই পাজরে যেই লাগবে। কিন্তু ছেলেপেলেরা এইসব আচার ব্যবহার তো দেখছে, তাদের শিক্ষাটা কি হবে? আমি কেবল সেই কথাটাই ভাবি, তাদের পরকাল যে ঝরঝরে করে দিচ্ছে। যাক, তুই মনে কোনো দুঃখ করিস না। শাশুড়ি হিসাবে তুই দেখিস তোর দিক দিয়ে কোনো ত্রুটি না থাকে। বউ খুব ভালো ব্যবহার করলে তোর পক্ষে যেমন তোর ব্যবহার স্বাভাবিক হতো তাই করতে চেষ্টা করিস। এ সত্ত্বেও যদি দুর্ব্যবহার করে মনে করিস নেহাত তোর কর্মফল। মাটি বললেন, যখন অকথা কুকথা কয় তখন আমারও মাথা ঠিক থাকে না, আমারও যা মুখে আসে বলে দিই। শ্রী শ্রী ঠাকুর, তাতে লাভ হবে না। তাতে সে নিজের দুর্ব্যবহার সম্বন্ধে অনুতপ্ত বা তোমার প্রতি শ্রদ্ধাবনত হবার সুযোগ পাবে না। সেই জন্য নিজের চলন খুব নিখুঁত রাখা লাগে। পরিবেশ যদি খুব খারাপ হয় সেটা একদিক দিয়ে সুবিধে। খারাপের মধ্যে আমরা কতখানি ভালো থাকতে পারি আর খারাপকে কতখানি ভালো করে তুলতে পারি সেইটাই তো আমাদের সাধনার পরম। শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলেছেন আমরা যদি সেইভাবে চলার চেষ্টা করি তাহলে হয়তো পরিবারে সে সমস্যা থাকবে না, হয়তো সেই পুত্রবধূ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হয়তো পুত্রবধূ সে তার নিজের আচরণে নিজেই অনুতপ্ত হবে। জয় গুরু।